বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাজহারুল ইসলাম মাসরুর যখন গুলিবিদ্ধ হয়ে মারা যান, তখন তার স্ত্রী বিবি সালমা ৮ মাসের অন্তঃসত্ত্বা। তার মৃত্যুর ঠিক ১.৫ মাস পর রোববার এই ঘরে আসে একটি পুত্র সন্তান। মাসরুরের ছেলের নাম এখনো রাখা হয়নি, যে নাম রাখবে সেই তো এখন নেই। ৩.৫ বছরের এক কন্যা সন্তান রয়েছে শহীদ মাসরুরের। মাসরুরের স্ত্রী বিবি সালমা জানান, আন্দোলনে যাওয়ার আগে তার স্বামী তাকে বলে যান, আমি আন্দোলনে গেলে শহীদ হব, আমি যদি মারা যাই তখন তোমাদেরকে সবাই শহীদের স্ত্রী সন্তান বলে জানবে। মঙ্গলবার দুপুরে নবাগত শিশুকে কোলে নিয়ে সে কথা জানাতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন সালমা। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। খাওয়া দাওয়া করছেন, আন্দোলন আমি মিছিলে যাব, যাই তারপরে খাওয়া দাওয়া করবো। আমি আবার দুপুরে খাওয়া দাওয়া করি, তাই আমি পরে কল দিই। আমি তো আর এত কিছু জানি না। তারপরে আন্দোলনে গেছে, তারপরে কল দেওয়ার পরে তারপরে শুনি যে হাসপাতাল মারা গেছে। মাসরুর ৫ আগস্ট গাজীপুরে আন্দোলনে নেমে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারীর হাট ইউনিয়নের চরবড়ালিয়া গ্রামের বাসিন্দা। মাসরুর ইসলামী আন্দোলনের পাটোয়ারীর হাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। জীবিকার তাগিদে প্রায় ৭ মাস আগে গাজীপুরে তার শ্বশুর মোহাম্মদ মোস্তফার কাছে যান ব্যবসার উদ্দেশ্যে। মাসরুরের ভাই হুমায়ুন কবির জানান, তার ভাই জীবনে অনেক কষ্ট করেছেন, তিনি একটি মাদ্রাসা করেছেন। পরে ওই মাদ্রাসার দায়িত্ব তাকে বুঝিয়ে দিয়ে তিনি গাজীপুরে ব্যবসায় নামেন। মাসরুরের কথা জিজ্ঞেস করতেই তার বৃদ্ধ বাবা আব্দুল খালেকের চোখ থেকে পানি ঝরতে থাকে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, মাসরুর সবার চেয়ে ভালো ছিল, পরিবারের সবার দেখভাল করত। তবে না দিনের কাজে যাইয়া করছে যে আমি আদর শুকুর করতে শহীদ মাসরুরের স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়েছেন তার স্বজন ও প্রতিবেশীরা। তাদের দাবি, সরকার সহ সবাই যেন শহীদের অসহায় স্ত্রী সন্তানদের পাশে থাকে। শাহনাজ পারভীন, কালবেলা।